কলিজীবের মন হচ্ছে সর্বদা চঞ্চল। এই কলি যুগে দেখবেন আমাদের কলিজীবের ভালো কথা সব সময় ভালো লাগে না। ভালো লাগে? ভালো লাগে না। কীর্তন সব সময় শুনতে ভালো লাগে? ভালো লাগে না। হরি নামরূপী অমৃত, এই হরি নামকে বলা হচ্ছে অমৃত সমান। কেননা অন্যান্য যুগের মতো তো এই যুগটা নয়। অন্যান্য যুগে ভগবানের কৃপা পাওয়া যেত যাগযজ্ঞ করলে, পূজার্চনা করলে, ধ্যান করলে, তপস্যা করলে। কিন্তু কলি যুগে আমাদের মতো কলি জীবের একমাত্র উপায়, যেটা ছাড়া আমাদের মতো জীবের গতি নাই, সেটা হচ্ছে হরিনাম রূপী অমৃত সেবা। নিতাই গৌর হরি। তাহলে হরিনাম রূপী অমৃত দেখবেন আমাদের সবার কিন্তু ভালো লাগে না। ভালো লাগে হয়তো কিছুক্ষণের জন্য ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে? সব সময় ভালো লাগে না। তাহলে যে কলিজীবের মন এত চঞ্চল, এই যে অমায়রা এত চঞ্চল হলে কি করে হবে গো? হ্যাঁ, সে কি কথা? তোমরা যদি আমার কথা না শোনো, আমি যদি তোমাদের মনের ভাবটা বুঝতে না পারি, ভালো লাগবে কি করে? শেষে তারপরে বলবে, দেখো কীর্তনিয়া কি গান করে চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। আরে বুঝতে গেলে মনটাকে তো এখানে স্থির রাখতে হবে। বাড়িতে যখন টিভি দেখো, সিরিয়াল দেখো, ওই টিভি সিরিয়ালের সামনে থেকে একবারও তোমরা নড়ো? বলো তো মা, সরে যাও, সরে যাও, সরে যাও না। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা দান করব, তার জন্য মনে হয় বাবা আগে টিভিতে একটু বিরতি দিই, তাই না? একটু বিরতি দিক, তারপরে আমি সেই ফাঁকে গিয়ে সন্ধ্যা দিয়ে আসবো। তাহলে কলিজীবের মন হচ্ছে এরকম, এত চঞ্চল। স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যে কলির ভগবান, চিন্তা করে দেখো, সে ছিল কিন্তু বড় পণ্ডিত। নবদ্বীপের মধ্যে তখন ছিল সে বিখ্যাত বড় পণ্ডিত। কিন্তু এই কথাটা চিন্তা করে দেখেছো, এত মহাজনেরা এত পদ পদাবলী, এই যে আমরা যে পদগুলো আস্বাদন করি গানের মাধ্যমে, সেই পদ পদাবলীগুলো মহাজনেরা লিপিবদ্ধ করেছেন, রচনা করে গেছেন, তাই আমরা জানতে পারছি, তাই তো? তাহলে পুস্তক পেয়েছি, বই পেয়েছি, সেটা দেখে আমরা অনুসরণ করছি, গান গাইছি। কিন্তু যে নাকি বিখ্যাত বড় পণ্ডিত ছিল, সে হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কি আমাদের জন্য একটি গ্রন্থ নিজে হাতে লিখে রেখে গেছেন? কেউ পেয়েছেন? পাননি তো? কি করে পাবেন? তিনি তো লিখে রেখে যান। কেন লিখে রেখে যাননি? সেটা হচ্ছে আমাদের মতো জীবের ধৈর্য শক্তি থাকবে না জেনে, তাই তিনি লিখে রেখে যান। তিনি তো ভগবান, তিনি তো অন্তর্যামী। হতে পারে তিনি ভক্তরূপে এসেছিলেন, কিন্তু তিনি তো ভগবান। যার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, সে কি আমাদের মতো জীবের মনোভাব বুঝতে পারবে না? বুঝতে পারবে তো? তাহলে তিনি বহুকাল পূর্বে বুঝতে পেরেছিলেন, আমার এই জীব মোটা মোটা ধর্মগ্রন্থ যত দিন এগোবে কিছুতেই আর পড়বে না, কিছুতে পড়বে না, ধৈর্য শক্তি থাকবে না। তাই তো হয়েছে মা, বলো। আগেকার দিনের কথা চিন্তা করো, একটু 70-80 বছর আগেকার কথা চিন্তা করো। তখনও শোনা গেছে যে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন, বয়স্করা থাকতেন, সন্ধ্যাবেলায় তুলসী প্রদীপ দান করে মোটা মোটা ধর্মগ্রন্থ পড়তো, অনুসরণ করতো। যারা পড়তে পারতো পড়তো, আর যারা পড়তে না পারতো তারা শ্রবণ করতো, তাই তো? এখনকার দিনে কি তাই হয়? হয় কি? মিথ্যে বলবে না কিন্তু মা, হয় না কিন্তু। এই সন্ধ্যাবেলায় তুলসী প্রদীপ দান করে আমাদের একমাত্র কাজ হচ্ছে ওই টিভি সিরিয়াল দেখা, আর কোনো কাজ না। হ্যাঁ, ওই জি বাংলা আর ওই স্টার জলসা। জি বাংলায় যদি বিরতি দেয় স্টার জলসা, স্টার জলসা বিরতি দিলে জি বাংলা। এই তো হচ্ছে আমাদের জীবের, এটাই হচ্ছে প্রত্যেক দিনের একই জিনিস চলে যাচ্ছে। সংসারে অশান্তি বাঁধাচ্ছে,
মহাভারত রামায়ণ কে কতটুকু জানে বলো তো বাবা? কতটুকু পড়ি আমরা, কতটুকু জ্ঞান অর্জন করেছি? কিচ্ছু করতে পারি। তাই কলিজীব হচ্ছে, কলির জীবকে বলা হচ্ছে জ্ঞান পাপী। রাগ করো না মা, কলির জীব কি জ্ঞান পাপী? আমিও তোমাদের মধ্যেই পড়ি। এই তোমরা যেমন শুনে যাচ্ছ যে কলি যুগে নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, তাই তো বাবা? আচ্ছা, আমরা সবাই জানি নাম ছাড়া গতি নাই, আমরা কি মানি? আমরা জানি কলি জীব যদি নাম না করে, আচরণটা ঠিক না করে, গৌর গোবিন্দের কৃপা পাবে না। কিন্তু আচরণ আমাদের ঠিক নেই, ঠিক আছে বাবা? আমরা একটা সোজা জিনিসকে মানিয়ে নিতে পারি না, এত ধৈর্য শক্তি কম। দেখবে হরিবাসরে যখন অনেক জায়গায় হাজার হাজার ভক্ত হয়, দেখবেন একটুখানি জায়গা কেউ কাউকে ছাড়তে চায় না। আবার কিছুদিন আগে গিয়ে দেখছি একটা আসরে হরিবাসরে জায়গা রেখে দিচ্ছে, ওই ট্রেনে বাসে যেমন রেখে দেয় রুমাল দিয়ে, এটা আমার জায়গা, জায়গা রেখে দিচ্ছে, এই বসবে না, আমার লোক আসবে, বাড়ির লোক আসবে। তাহলে একটুকু জায়গাকে দেখুন তো সাউন্ডটা কেমন হয়ে গেছে, আমি কি এই সাউন্ডে গান করতে পারি? তাহলে মাগো, তাহলে মহাপ্রভু বুঝতে পারলেন এই সমস্ত জীব আমি যদি নিজের হাতে গ্রন্থ রচনা করে রেখে যাই, সেটা শুধু সময় নষ্ট হবে। কেননা একটা গ্রন্থ তো একদিনে রচনা করা যাবে না, সময়টাই নষ্ট হবে। তাহলে সময় তিনি নষ্ট করেননি, কেননা কলির জীব যেখানে পড়বে না, সেটাকে অনুসরণ করবে না, তাহলে কেন নিজের হাতে লিখে সময় নষ্ট করবে? কিন্তু সংস্কৃতি তিনি 8টি শ্লোক আমাদের জন্য, জীবের জন্য রেখে গিয়েছিলেন, যেটা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখলেন। হরি বল, হরি বল। আর মাগো, যে শ্লোকগুলো রচনা করে রচনা করেছিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছিল, একটা একটা শ্লোককে বলা হচ্ছে শিক্ষা শ্লোক। সেগুলোকে যদি তুমি অনুসরণ করতে পারো, তাহলে তুমি গৌর গোবিন্দের কৃপা পাবে। প্রথম শ্লোকে জানিয়ে গেলেন এই হরি নামের উপকারিতা কি। কেননা আমরা তো কলির জীব, দেখবেন একটা কর্ম করতে গেলে আমরা বারে বারে ভেবে দেখি এই কাজটা করে আমার কতটুকু লাভ হবে। তাই মহাপ্রভু জানিয়ে গেলেন যে হরি নাম শুনে, হরি নাম গে, আর হরি নাম যারা করাবে আর হরি নাম যারা শুনবে, তাদের কিন্তু একটা দুটো নয়, 7টি উপকার হবেই হবে। 7টি উপকার, 7টি উপকার হবে। আর দ্বিতীয় শ্লোকে জানিয়ে গেলেন যে কোন আচরণগুলো করলে, কোন নিয়মগুলো পালন করলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে। হয়তো এই সমস্ত আচরণ আমাদের মতো জীব হয়তো পালন করতে পারবে না, তাই না বাবা? বলেই গিয়েছিলেন ত্রিনাদ পিশনিচেন তরুণিব সহিষ্ণু নামানি নামানোদেন কীর্তনিয়া সদা হরি। ঘাসের মতো নিচু হতে বলেছে, কিন্তু আমাদের কর্মটা কেমন দেখুন, আমরা নিচু হতে পারি না। নিচু হতে পারি, মনটাকে নিচু করতে পারি, ক্ষমা করতে পারি না, অপরাধ ক্ষমা করতে পারি না। ঘাসের থেকে নিচু হতে বলেছে, কিন্তু আমরা সেই কর্মগুলো করতে পারি না। ভক্ত হরিদাসের কথা চিন্তা করো তো বাবা, যে হরিদাস হরিনাম করার জন্য 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। কত বড় উদার মানসিকতা হলে বাবা, কত বড় ভক্ত হলে এমন কথা বলা যেতে পারে। প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের মনটাও এমন হওয়া দরকার। আর আমরা কেউ যদি একটা চড় মারে, আমরা তাকে 10 বার মারার জন্য আমরা উদ্যোগ হয়ে থাকি, তাকে কিভাবে আঘাত করব, তাই না? ক্ষমা করতে জানি না। তরবুড়িব সহিষ্ণু না, ঘাসের মতো গাছের মতো সহ্য করতে বলেছে, কিন্তু আমাদের সহ্য ক্ষমতাই নেই। অমানি না মানো দেন, অমানি না মানো দেন।
যাদেরকে কেউ মান দেয় না তাদেরকেও মান দিতে বলেছে। কিন্তু এই সমস্ত আচরণগুলো আমরা সবই জানি, কিন্তু পালন করতে পারছি না। এর জন্যই কলিজীবকে বলা হচ্ছে জ্ঞান পাপী। কিন্তু কলি যুগে হরি নাম ছাড়া জীবের গতি নাই। আমরা তো ভাগ্যবান মা, আমরা হচ্ছি ভাগ্যবান। কেন? যে যুগে ভগবান এসেছে সেই যুগে আমাদের মতো হতভাগা জীব এসে পড়েছে। যে যুগে ভগবান নামলো সে যুগে আমরাও এলাম। আর মহাপ্রভু এত কৃপাময়, কোনো কঠিন পদ্ধতি আমাদের জন্য দিয়ে যায়নি। শুধু হরিনাম করলে এই কলির জীব সকলেই উদ্ধার হয়ে যাবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। হরিনামে জগৎ জীব উদ্ধার হয়ে যাবে। হরিনাম করলে সকলে জীব মুক্তি পেয়ে যাবে। তাই তো মহাপ্রভু বললেন হরিনাম করো, কৃষ্ণ নাম করো। হরি বলো রে বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি 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 বল রে বল রে, হরি বল রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে। সুরধ্বনি গঙ্গার তীরে দুটি বাহু তুলে, গৌর 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 বলে সকল ভক্ত চলে। সুরধ্বনির গঙ্গার তীরে দুটি বাহু তুলে, হরি হরি বলে চলে সকল ভগবানে। কেন? কৃষ্ণ নাম অলঙ্কার করি, গলেতে পড়িল প্রেমানন্দে ভক্তগণ। হরি হরি বলো, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। মহাপ্রভু গঙ্গার তীরপর থেকে চলেছে আর ভক্তগণকে বলছে সবাই হরি বলো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। যে নাম করলে জগৎ জীব উদ্ধার হয়ে যাবে, যে নাম করলে তোমরা তিন যুগের ভগবানকে একসঙ্গে এক নামের মধ্য দিয়ে উপাসনা করতে পারবে। এই যে হরে কৃষ্ণ নামটা না মা, হরে কৃষ্ণ নামটা যদি আপনি জপ করেন, প্রতিনিয়ত যদি জপ করেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা আপনাকে তিন যুগের ভগবানকে আলাদা আলাদা করে ডাকতে হবে না, পুজো করতে হবে না। সত্য যুগের ভগবান শ্রীহরি, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, দাপর যুগের ভগবান কৃষ্ণ, এই মহামন্ত্রের দ্বারা, এই মহামন্ত্র যখনই আপনি যতবার বলবেন, এই মহামন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনার তিন যুগের ভগবান এই এক নামের মধ্য দিয়ে উপাসিত হয়ে যাবে বলে এর নাম হলো মহামন্ত্র। নিতাই গৌর হরি বল। তাই এই মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে বাবা, আর যদি সময় মতো, আমরা তো কলির জীব, আমরা আচরণগত কত ভুল কর্ম করে থাকি, কিন্তু এই হরিবাসরে এসে
হরি কথা শুনতে শুনতে যদি সেই ভক্তের অঙ্গ পরশটাও আমরা পেতে পারি, ভক্তের অঙ্গ পরশে কি হবে? বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। নিতাই গৌর। আর কৃষ্ণ কৃপা হলো জগৎময় মহতের কৃপা, কোন ভাগ্যবানের ভগবানের হয়। কোন ভক্তের মুখে আপনি যদি হরি কথা শ্রবণ করতে পারেন, যদি কোন ভক্তের অঙ্গ পরশ করতে পারেন, দেখবেন অনেক ভক্ত আছে হরি নামে প্রেমে ধুলায় গড়াগড়ি দেয়, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। কেন? সেই চরণ ধুলি মহাপ্রভু মেখেছিলেন। কেন জানো বাবা? চরণ ধুলি অঙ্গে মাখলে আমাদের মতো জীবগণকে তো ত্রিতাবে জ্বালা ভোগ করতে হয়, এই ত্রিতাবে জ্বালা সব দূর হয়ে যায়। আর হরিনামে যদি কোনো ভক্তের মুখে শ্রবণ করতে পারো, এই হরিনাম মৃত্যু যোগও কাটিয়ে দিতে পারে। তার প্রমাণ হচ্ছে শ্রীবাস পণ্ডিত। এই যে শ্রীবাস মহাপ্রভুর এত বড় ভক্ত ছিল মা, কিন্তু শুনুন মায়েরা, এই শ্রীবাস পণ্ডিত কিন্তু প্রথম জীবনে মহাপ্রভুর ভক্ত ছিল না। শ্রীবাস পণ্ডিত প্রথম জীবনে মহাপ্রভুর ভক্ত ছিল না। কেন? কেননা এই শ্রীবাস পণ্ডিত ছোট থেকে ন্যায় বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিল বাবা, যার জন্য শ্রীবাসের মধ্যে ছিল পাণ্ডিত্যের অহংকার। এই জগতে আমাদের অহংকার থাকে, তাই না মা? অহংকার থাকে তো? অহংকার থাকে। এই যুগে আমাদের মতো জীবেরও অহংকার থাকে চার প্রকারে। কারোর দেখবেন বিদ্যার অহংকার, কারোর হচ্ছে ধন ঐশ্বর্যের অহংকার, তাই না? কারোর গুণের অহংকার, আবার জাতের অহংকার। দেখবেন প্রত্যেকটা জীবের মধ্যেই থাকে কোনো না কোনো অহংকার থাকবে, তাই না বাবা? তাহলে শ্রীবাস পণ্ডিতের মধ্যে অহংকার ছিল, সবই কিছু সে যুক্তি তর্ক দিয়ে বিচার করত। কিন্তু শোনো মা, এই জগতে যুক্তি তর্ক দিয়ে তুমি সব কিছু করতে পারো, কিন্তু ভগবানকে যেন যুক্তি তর্ক দিয়ে দেখতে যেও না। তোমার মধ্যে যতক্ষণ থাকবে অহংকার, তুমি যতক্ষণ পর্যন্ত যুক্তি তর্ক দিয়ে সবকিছু বিচার করতে চাইবে, ততক্ষণ কোনোভাবেই তুমি তার কৃপা লাভ করতে পারবে না। যুক্তি তর্ক দিয়ে সব করতে পারো, আমার ভগবানকে পাবে না। ঘটনাটা ঘটে গেল সেদিন, যেদিন শ্রীবাস পণ্ডিতের বয়স হলো 17 বৎসর। 17 বৎসর বয়সে শ্রীবাস পণ্ডিত একদিন ঘুমের মধ্যে দর্শন করলেন এক দীর্ঘাদেহী পুরুষ। শ্রীবাসকে ঘুমের মধ্যে বলে উঠল, শ্রীবাস, শ্রীবাস, তুমি এত সুন্দর মানব দেহ পেয়েছ। মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহ, এত সুন্দর হরি ভজনের দেহ, তুমি নবদ্বীপের মতো জায়গায় এসেও কখনো তুমি আমার গৌর হরির চরণে আশ্রয় নিতে পারলে না শ্রীবাস? আমার গৌর হরির ভজন করতে পারলে না, কৃষ্ণ ভজন করতে পারলে না, বৃথা জন্মটা তুমি হারিয়ে দিচ্ছ শ্রীবাস। তাহলে শোনো শ্রীবাস, আজকে যে কোনো সময়ে তোমার মৃত্যু হবেই হবে। যেই বলেছে শ্রীবাস পণ্ডিত চমকে উঠেছে, চমকে উঠেছে বাবা। চমকে উঠে মনে মনে ভাবছে, সত্যি তো, আমি তো সত্যি সাধন ভজন যোগ্য দেহ পেয়ে আমি কখনো তাহার চরণে স্মরণে নেইনি। তাহলে আজ তো আমার মৃত্যু হবে, মৃত্যুর পূর্বে আমি একটু গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করলে নাকি সকল প্রকার পাপ তাপ হরণ করে নেয় মা গঙ্গা। আমি যাই, হরিনাম তো হলো না, আমি গঙ্গা স্নানটাই করে আসি। গঙ্গা স্নান করে ফেরার পথে নবদ্বীপের পথে দেখলেন দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তগণ সঙ্গে লয়ে ভাগবত কথা আলাপন করছে।
ভাগবত কথা আলাপন করছে, ভক্তরা শ্রবণ করছে। শ্রীবাস পণ্ডিত চিন্তা করলো, হরি ভজন তো হলো না, মৃত্যুর পূর্বে আমি যদি একটু ভাগবত কথা আস্বাদন করতে পারতাম। এই যে হরি কথা শুনতে বসলো, বসেছে একটা উঁচু ঢিবির উপরে বাবা, হরি কথা শ্রবণ করছে দেবানন্দ পণ্ডিতের বদনে, শ্রী বদনে। আর হরি কথা শ্রবণ করতে করতে ওই উঁচু ঢিবির উপর থেকে শ্রীবাস পণ্ডিত অচৈতন্য অবস্থায় আছাড় খেয়ে পড়লেন সেই দেবানন্দ পণ্ডিতের কাছে। আর দেবানন্দ পণ্ডিত ছুটতে 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 গিয়ে শ্রীবাসের মাথাটা নিজের কোলের উপরে নিয়ে তার চোখে মুখে একটু জলের ছিটে দিচ্ছে মা। আমরাও দেখবেন সচরাচর অচৈতন্য অবস্থা হলে যা করি, চোখে মুখে জলের ছিটা দিচ্ছে। আর যখন চেতন ফিরে পেয়েছে শ্রীবাস পণ্ডিত করজোরে বলছে, বৈষ্ণব আজ তো আমার মৃত্যু যোগ ছিল, কেননা এতটা জন্ম আমি বৃথা কাটিয়েছি, আমার মৃত্যু যোগ ছিল। আমি জানি না কোন ভাগ্য বলে আপনার সেই বদনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে আমার মৃত্যু যোগটা কেটে গেল। মৃত্যু যোগ আমার কেটে গেল। সে আমায় নিতে এসেছিল, সে আমায় নিতে এসেছিল, এটা সে বোঝানোর জন্য সে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। কিন্তু হরি কথা শ্রবণ করছিলাম, এর জন্য সে আমায় নিতে পারল না। তাহলে শোনার মতো যদি তুমি শুনতে পারো মা, শুধু শুনলে হবে না গো বাবা। যে ভক্ত হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে তার দুটো নয়ন বাড়ি পরিষিত না হয়, শুধু শ্রবণ করলে তো হৃদয়ে যাবে না। যখন ভক্তের নয়নে জল আসে, হরি কথাটা হৃদয়ে প্রবেশ করে, তখনই নয়ন বাড়ি পরিষিত হয়। আর শ্রীবাস পণ্ডিত আজকে বিভোর হয়ে হরি কথা শ্রবণ করার জন্য তার মৃত্যু যোগ কেটে গেল। আর বলে উঠলেন, বৈষ্ণব আজ যখন আমি তার কৃপায় এই দেহটা ফিরে পেলাম, আজ থেকে আমি জানলাম আমার এই দেহের মালিক যদি কেউ হয়ে থাকে, সে হলো আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু, যার চরণে আমি নিজেকে সমর্পণ করলাম। আর আপনারা সকলেই জানেন মা, শ্রীবাস পণ্ডিত এতটা ভগবান গৌরহরিকে ভালোবেসেছিল, যার জন্য সন্তান মারা গিয়েছিল, তাই না মা? সন্তান মারা গিয়েছিল, প্রভুকে কখনো অভিযোগ করেনি, প্রভু আমার একমাত্র সন্তানকে তুমি কেন কেড়ে নিলে? একেই বলে ভক্ত। যে জন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেয়, তার কিন্তু আর এই মায়ার সংসারের প্রতি কোনো মায়া থাকে না বাবা। আমাদের এত মায়া, মায়ার বালিশ মাথায় নিয়ে ঘুমিয়ে আছে তো। এই জাতীয় স্বজন চারপাশের সকলকে আপন জন ভেবে প্রতিনিয়ত একটা একটা করে সোনার দিনগুলি আমরা পুড়িয়ে দিলাম। সংসার, গৌরহরি বলেছিলেন সংসার, সংমানী নকল, আর নকলকে যে জন সার করে তাকে জনম জনম ভরে জ্বালা যন্ত্রণা সইতে সইতে তাকে জনম ভরে তাকে কাঁদিতে হয়। এটা জানতে হবে, বুঝতে হবে বাবা। আপন না ভাবলেই নয়। আমরা তো কলির জীব, আপন তো ভাবতেই হবে। কিন্তু যাদেরকে আপন ভাবছি এটাও ভাবতে হবে সে কিন্তু আপন নয়। যে আমাদের আপন সে প্রথম থেকে আমাদের সঙ্গে ছিল, মাতৃ জঠরে ছিল। যখন আমরা ধরাধামে এসেছি সেও তখনও ছিল। আর যখন আমরা চলে যাব কেউ থাকবে না। যত যাকেই তুমি ভালোবাসো না কেন, ভবে এসেছি একা, চলে যাব একা। যেদিন যাবে এই প্রাণ, সেদিনই যাবে সোধা মাখা হরিনা। তাই প্রভু বললেন, ওগোজি
তুমি একবার হরি নামে করো, কৃষ্ণ নামে করো, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। গৌর হরির কথা শুনে বললেন মিথ্যে, মিথ্যে দয়াময় মিথ্যে। তুমি যে বলছো একবার কৃষ্ণ নাম করলে সকলে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু বলো তো আমরা কতবার হরি কথা শ্রবণ করছি, কতবার হরি বল বলছি, কিছুতেই আমাদের জ্বালা যন্ত্রণা দূর হচ্ছে না। কেন প্রভু কেন? গৌর হরি নিজেই বললেন, শোনো ভক্ত, কৃষ্ণ বলতে গিয়ে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশিত না হয়, জানতে হবে সেই জীবের হৃদয়ে অপরাধ আছে প্রচুর। সেই হৃদয়ের বীজে প্রেম কখনো হয় না অঙ্কুর, হয় না কৃষ্ণ বলতে গিয়ে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশিত না হয়, জানতে হবে তুমি নাম শোনার মতো শুনতে পারোনি। কৃষ্ণ বলতে গিয়ে যদি নাম বলতে গিয়ে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশিত না হয়, জানতে হবে তুমি নাম বলতে পারোনি, বলার মতো বলতে পারোনি। তাই তো আমাদের মতো জি বৈষ্ণব কবি বললেন, প্রভু গো, আমরা তো তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না, কিন্তু কলিযুগের দয়াল ঠাকুর হলে তুমি। তুমি তো জগৎ পিতা, জগৎ পিতা হয়ে আমাদের মতো জীবগণকে সব ক্ষমা করে যেদিন আমাদের সঙ্গে আর কেউ রবে না, যেদিন অন্ধকারের পথে একা একা চলে যেতে হবে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো? সেদিনে যেন আমাদেরকে তোমার ওই তোমার ওই চরণে একটু হরি বল হরি বল, একটু স্থান দিও প্রভু তোমার ওই চরণ তদে আমায় একটু ঠাই দিও, যেন তোমার ওই চরণ ছাড়া তোমার ওই চরণ ছাড়া ওহে আমার প্রভু, হরি বল হরি বল, তোমার ওই চরণ ছাড়া যেন করো
যেন করুণা গো। প্রভু আমার তোমার চরণে হরি বল হরি বল। একটু স্থান দিও তোমার চরণে ছাড়া হরি বল হরি বল হরি। প্রভু গো আমায় করুণা গো, আমার দয়াল হরি, তোমার চরণ তলে একটু আমায় স্থান দিও। ওহে গৌর হরি, এ জন্মে তো হরি কথা বলা হলো না গো। এরপরে যদি আবার ধরা ধামে পাঠাতে হয়, দেখো যেন হা গৌর বলে আমি হা প্রাণ গৌর বলে আমি যেন কাঁদিতে কাঁদিতে পারি, তবু যেন তোমার ওই চরণে আমায় একটু ঠাঁই দিও। প্রভু গৌর বলে হরি বল হরি বল। আমি ডাকিতে পারি, ওই চরণে আমার ঠাই দিও। যেন আমি ভক্ত সঙ্গ করিতে পারি। গৌর বলে ডাকিতে পারি, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে গৌর বলে আমি কাঁদিতে পারি। ও নিবেদন আমি জানাই রাখি। গৌর বলে আমি ডাকিতে পারি। ওগো তুমি ছাড়া আমার গতি আর কি বা হবে। তোমার ওই চরণে আমায় ঠাই দিও। প্রভু তুমি ছাড়া আমার গতিকে বাহবে। তোমার ওই চরণে আমায় ঠাই দিও। হে প্রভু তুমি হলে দয়াল ঠাকুর, চরণে আমায় ঠাই দিও। তোমার মতো এমন দয়াল আর হবে না গো। চরণে আমায় ঠাই দিও। ওই
চরণ থেকে বঞ্চিত আমায় করো না এই নিবেদন জানাইয়ে তোমার চরণ ছাড়াই আমায় করো না গো এই নিবেদন জানাইয়ে রাখি হাবুর আমায় কৃপা করো হরি হরি ঠাই দিয়ে ভগবান কৃপা করো বলে ওই চরণে ঠাই দিয়ে ভগবান কৃপা করো বলে এই মিনতি জানাইয়ে রাখি ভগবান কৃপা করো বলে তোমার চরণ ছাড়া আমায় করো না গো হরি বল হরি বল। তাহলে বাবা আমাদের মতো জি গৌর হরিকে স্মরণ করতে হবে এমন